মোটামুটি একমত। একটা জিনিস কি জানেন, আমি বলি আপনাকে, এই যে আমাদের যে আরপিও যেটা আছে, যার অধীনে নির্বাচনটা হয়, এটাই ফল্টি, টোটালি ফল্টি। এবং আমার কাছে তো মনে হয় যে রাজনৈতিক দলের নিবন্ধনের দরকারটা কি রে ভাই? রাজনৈতিক দলের নিবন্ধন থাকতে হবে কেন? এবং এই নিবন্ধনের আইনটাই হলো যে সাধারণ মানুষকে নির্বাচন থেকে দূরে রাখার ব্যাপার একটা। আর এই নিবন্ধনের যে আইনগুলো আছে, এটা ভয়ঙ্কর আইন। এই আইন মানা বাংলাদেশের খুব কম রাজনৈতিক, মানে 2-3টা রাজনৈতিক দলের বাইরে আর করতেই পারবে না, এই আইন মানতে পারবে না যে আইনগুলো আছে। এবং এই আইনগুলো যে মানা হয় না, এটা আমরা বহুবার দেখেছি। কি সমস্ত পার্টি, সুপ্রিম পার্টি, বাংলাদেশ কংগ্রেস, এগুলি কিরে ভাই? এগুলি 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 সমস্ত উপজেলা আছে, কমিটি, জেলা পর্যায়ে কমিটি আছে নাকি? ঢাকার সেন্ট্রাল কমিটি খুঁজে পাওয়া যায় না। দেখলাম তো পত্রপত্রিকায় যে তার মেয়ের বাসার ড্রয়িং রুমে তার অফিস, এরকমও দেখছি তো। এখন এগুলি এগুলি কি হয়? এগুলি হওয়া মানে হলো, যত আইন করবেন তার মানে হলো এখানে ফাঁক ফোকর দিয়ে ঢুকবে এবং কিছু মাল কামানো যাবে। নিবন্ধনের জন্য যারা আগে চেক করতে যাবে তার টাকা পয়সা কামাবে। নির্বাচন কর্মকর্তাদের লাভ ছাড়া এখানে কোনো কমিশনের কথা বলছিলেন, আসলে নির্বাচন নিয়ে মানে শঙ্কা বা সম্ভাবনা কি দেখছেন সামনে? শঙ্কা হলো গিয়া, মানে নির্বাচনটা হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি, কিন্তু খুব ভালো নির্বাচন হবে না এটা। আমাদের ইউনূস সাহেব বলে না যে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দিবেন। উনি ইতিহাসও বোঝে না, শ্রেষ্ঠ বোঝে না, এটা হলো আমার বক্তব্য। উনি বুঝে না কিছু, উনি বাংলাদেশের মানুষে বুঝে নেই পর্যন্ত। জীবনে বেশিরভাগ সময় কাটাচ্ছি বিদেশে, এই দেশের মানুষ যে কি এটা উনি বুঝে না, এই দেশের মানুষের পালস উনি বুঝে না। বর্তমানে যে বাস্তবতা উনি ক্রিয়েট করেছেন, অন্য জ্বালা বাদ দেন, উনি যে বাস্তবতা ক্রিয়েট করেছেন, এই বাস্তবতায় উনি একটা অসাধারণ নির্বাচন করবেন, এটা একদমই বোগাস কথাবার্তা। উনি জানেনও না যে কীভাবে নির্বাচনটা করতে হবে। উনি একটা আওলা ঝোলা বাধা দিছে, একটা সংস্কার করতেছে, সংস্কারের পরে নির্বাচন করবে, ঠিক আছে? তাহলে সংস্কারে তো নির্বাচন ব্যবস্থার সংস্কার আছে না? তো ওই সংস্কার যখন তার হবে, আইনটা যখন হয়ে যাবে, যে আইনটা আবার ওনারা বলতেছে এটা আমরা জুলাই সনদের ভিত্তিতে করব। তো এই সংস্কার তো জুলাই সনদের পার্ট। যখন আপনি এটার ভিত্তিতে যখন আপনি নির্বাচন করবেন, তখন তো এই নির্বাচন কমিশনের এক্সিস্ট করবে না। কারণ এই নির্বাচন কমিশনকে এই সংস্কারের মধ্যে যে প্রক্রিয়া নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে, ওই প্রক্রিয়া হয়েছে নাকি? গঠিত হয়েছে? হয় নাই তো। যদি পুরো একটা এলোমেলো অবস্থা, লেজে গোবরে, বুঝেন, একটা লেজে গোবর অবস্থা উনি করে নিয়ে বসে আছে, আর খালি মিষ্টি মিষ্টি আলাপ করে। আলাপের চিরা বেশি দিন ভিজে না, 2-1 দিন ভিজে, পরে আর ভিজে না। এখন উনি এরকম একটা ঝামেলার মধ্যে ঝামেলা পাকাইছেন, অলরেডি পাকাই ফেলাইছেন। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, জুলাই সনদের বাস্তবায়নটা কিভাবে হবে, এটা তো এই মুহূর্তে মূল বিতর্ক, কিন্তু 2 দফা এটা হলো মূল বিতর্ক। এই সনদের বাস্তবায়নটা আপনি কেমন করে করবেন? দেখেন, মানে হয় শয়তানি করছে অথবা না বুঝা করছে। একটা জুলাই ঘোষণাপত্র করছেন একটা, ওই যে 20টি স্নাত দিনে 28টা, ওখানে বসে বসে উনি অনেকে ছাতা মাথা দেখলাম ধরছে, কে কারে জড়াই ধরলো না, ওইটা করলো একটা। তো ওইখানে কি ঘোষণা করছে, কতগুলি দফা আছে, ওইটা 20 নম্বর দফাটা একটু পড়েন আপনি। 20 নম্বর দফা স্পষ্ট বলা হয়েছে যে ওনার এই সরকার একটা সাংবিধানিক সরকার। যদি ওনার এই সরকার সাংবিধানিক সরকার হয়, তাহলে ওনার সরকার যা যা কাজ করবে সংবিধানকে মেনে করতে হবে। কোন সংবিধান? যে সংবিধান আছে এটা, আর তো কোনো সংবিধান এক্সিস্ট করে না। যদি এই সংবিধানকে আপনি মেনে যদি আপনি কাজ করতে যান, তাহলে আপনি জুলাই সনদকে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? আপনি পারবেন? আপনি, আমি আপনার সিম্পল উদাহরণ দিয়ে বলি, আপনি আপনার নিজের হাতের আঙুলটা আছে না, এই আঙুলটা দাঁত দিয়ে কামড়ে কাইটা করতে পারবেন, শিখতে পারবেন? পারবেন না, জীবনে পারবেন না। পৃথিবীর কেউ পায় না। জীবনে কেউ নাক বন্ধ করে, হাত দিয়ে নাক বন্ধ করে আপনি দম বন্ধ হয়ে মরতে পারবেন না। চেষ্টা করে দেখেন, এটা কেউ পারে না। তো এটা হলো ওই জিনিস। আপনি এই কিভাবে বললেন যে আপনার সরকারটা সাংবিধানিক সরকার? সংবিধান তো আপনি বহুবার মানেন না। আপনি মানেন না। যেটা আপনি মানেন না সেটা ওখানে লিখতে হবে কেন? কেউ লিখতে হবে? ওটা ইন্টেনশনালি কেউ যদি লেখে থাকে, তাহলে বুঝতে পারবো সে একটা ইবলিস, একটা কেউ জাতীয় কেউ লিখছে। এই পোলাপার যে খেপে যে রাগ করে কক্সবাজার চলে গেছিল, ওটা আমার ঠিকই করছে। তো এটা ভাই বাস্তবতা কি করতেছে না, একদম মানে ইচ্ছাকৃতভাবে একটা আওলা ঝাওলা বাধাই দিচ্ছে। পরে যে বলবে কি এই কারণে করতে পারলাম না, ঠিক আছে কি করা যায়, দেখা যায় কি করা যায়। যতদিন আপনি কি করা যায় করবেন, ততদিন আপনি থাকতে পারবেন।
এইগুলো হলো নাটক রে ভাই। ইলেকশন দিতে হবে এবং দেখেন শেষের আওলা বাজবে একটা ইলেকশন নিয়ে, এটা বিরাট আওলা হয়ে যাবে। আচ্ছা, আপনার ধন্যবাদ। মানন সাহেব, ইত্যাদি ইত্যাদি ভুলণ্ঠিত হতে পারে এবং এখানে নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে। আমি একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সবসময় সরকার ঘোষিত সময়ে নির্বাচন হওয়ার ব্যাপারে পজিটিভলি কথা বলছেন এবং ফেব্রুয়ারিতে ঘোষিত যে নির্বাচন, এই নির্বাচনের সময়টাকেও স্বাগত জানিয়েছেন। আমরা এই ঘোষিত সময়ে নির্বাচন চাই। দিতে না পারি তাহলে এই ঐক্যমত্য হয়ে এতদিন ধরে আমাদের কাজ করে তার ফলাফলটা কি? তার ফলাফলটা তো কিছুই নাই। ইতিপূর্বে আমাদের যে অভিজ্ঞতা এদেশে রাজনীতিবিদদের কাছ থেকে আমরা যেটা দেখেছি যে 91-এর যে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল, তার আগে 90-তে যে গণ অভ্যুত্থান পরবর্তী যে ম্যান্ডেট এখানে বাস্তবায়ন করার কথা ছিল, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার কথা বলা হয়েছিল, কিন্তু বিএনপি সরকার এসে সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু দেশের জনগণকে দেয় নাই এবং গণ অভ্যুত্থানের স্পিরিট বাংলাদেশ ধারণ করতে ব্যর্থ হয়েছে, যার কারণে পরবর্তীতে 173 দিনের হরতাল হয়েছে, অবরোধ হয়েছে, বহু জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। টোটাল বৈষম্যটাকে দূর করার জন্য দিয়েছে। বাংলাদেশের 54 বছরের ফেলে আসা যে রাজনৈতিক ত্রুটি বিচ্যুতি আছে, সেটাকে একটা সংস্কারের পূর্ণাঙ্গ জায়গায় নিয়ে যেতে চেয়েছে। কারণ এখন একটা নিরপেক্ষ সরকার ক্ষমতায় রয়েছে, কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই। তারা নিরপেক্ষভাবে যে কোনো আইন বা যে কোনো কাজটাকে সহজে করতে পারে এবং তারা যদি এটা করেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেন এবং এটার ভিত্তিতে যদি জাতীয় নির্বাচন হয়, তাহলে পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা যদি এটার আইনি ভিত্তি যদি ডেনাই করে, তাহলে তাদের এখানে যে নির্বাচিত হয়েছে এই নির্বাচনটাও কি হবে, মানে প্রত্যাখ্যাত হবে। এর ঘরে নিয়ে বা নিজেরা মনে করতেছে যে তারাই ক্ষমতায় চলে যাচ্ছে। কে বলেছে যে আমি আপনি অন্য কেউ ক্ষমতায় চলে যাচ্ছি? এটা তো রিজাল্ট ঘোষণা করে দিচ্ছেন। এই রিজাল্ট ঘোষণা করার এখতিয়ার কারণ নাই। কাজেই বাংলাদেশের জনগণ যাদেরকে ক্ষমতায় দিবে তারাই ক্ষমতায় যাবে। এই রিজাল্টের মাধ্যম দিয়ে মূলত বাংলাদেশের টোটাল প্রশাসনকেও নিজেদের পক্ষে নিয়ে এসে একটা একতরফা নির্বাচনের যে চিন্তা চলছে, এটা বাংলাদেশের জনগণ রুখে দেবে, এটা হতে দিবে না। এবং সিইসিউ যেভাবে একটা দলের লেজুর ভিত্তি করতেছে, এটাও বাংলাদেশের মানুষের কাছে এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এটাতে আমাদের কাছে মনে হচ্ছে যে এই নির্বাচন কমিশন আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো যে নিরপেক্ষতা, এটা তারা রাখতে পারছে না। কি কেন বলছে এই কথা? কারণ হচ্ছে যে এই যে শাপলা নিয়ে যে তারা সর্বশেষ যেটা করলো, প্রথমত আমাদেরকে নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে যেন আমাদের কোনো না কোনো দোষ ধরা যায়, কিন্তু আমাদের যেহেতু আমরা তাদের সমস্ত ক্রাইটেরিয়া, আমরা কিন্তু পুরনো যে আরপিও, যেটাকে সবাই বলেছে যে কালা কানুন, সেই আরপিওতেই কিন্তু আরপিওর অধীনেই যে শর্তগুলো, এগুলো মিট আপ করেই কিন্তু আমরা মানে নিবন্ধনটা পাচ্ছি। এবং তারপরে আমরা বলেছিলাম যে শাপলা, যেটা আমার তাদের সাথে ধারাবাহিক আলোচনার একটা মানে অগ্রগতি ছিল, যে এপ্রিল মাসে আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা শাপলাটা অন্তর্ভুক্ত করেন। তারা বলেছিলেন যে হ্যাঁ, নতুন যে 2000 নির্বাচন পরিচালনা বিধিমালা 2008, এটা যখন পরিবর্তন করা হবে তখন আমরা নতুন মার্কা নেব এবং নতুন মার্কা নেওয়ার ক্ষেত্রে শাপলা থাকবে। তারপর যখন আমরা ওই আপনার যেদিন নিবন্ধনটা আবেদন করলাম 22 জুন, সেদিন আবেদন করার সময় আমরা শাপলাটা অফিসিয়ালি তখন বলি যে আমাদের পার্টির এগেনস্টে আপনারা শাপলাটাকে সংরক্ষণ করেন। এবং এটা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানাভাবে এটা সবাই জেনে গেছে। এবং পরবর্তীতে আমাদের জুলাই মাসে জুলাই পদযাত্রা, সেখানে আপনার সারা দেশ থেকে যারা এসেছে তারা সবাই কিন্তু এই শাপলা ফুলটা নিয়ে এসেছে। মানে শাপলার সাথে আমাদের একটা এরকম একটা ন্যাচারাল বা অর্গানিক সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। এটার পরবর্তী তারা জুলাই মাসে এসে বলা শুরু করে যে এটা জাতীয় প্রতীক, সুতরাং এটা দেওয়া যাবে না। তখন আমরা তাদের সাথে দেখা করে আবারও বলি যে জুলাই মানে এটাকে যে আপনারা বলছেন যে এটা জাতীয় প্রতীক, এই কথাটা ঠিক না। শাপলা জাতীয় প্রতীক না। কারণ হচ্ছে জাতীয় প্রতীকটা হচ্ছে পানিতে ভাসমান শাপলা, তার দুই পাশে ধানের শীষ, পাট, তারপর তারকা, এই সমস্ত কিছু মিলে এবং একটা নির্দিষ্ট রং, নির্দিষ্ট একটা নকশা, এই সবটাই বিধিবদ্ধ করা আছে মানে 1972 সালের যে জাতীয় প্রতীকের যে বিধি, সেটার মধ্যে দিয়ে। ফলে আপনি যে কোনো ধরনের শাপলা, আমরা তো ওই পানিতে ভাসমান শাপলা চাই নাই। আমরা বলি না যে মার্কাটা ব্যালটে পানিতে ভাসমান শাপলা। নাগরিক ঐক্যকে মানে যেহেতু দুর্জনের ছলের অভাব নাই, তারা এখন আমাদের সামনে নাগরিক ঐক্য এবং আমাদেরকে মুখোমুখি করা দেওয়ার চেষ্টা করছে।
এই সমস্ত কারণে আমাদের মনে হচ্ছে যে তারা সামহাও এই কমিশন চায় যে এনসিপি